নমস্কার বন্ধুরা, বিহাইন্ড দ্য সিনের নিউ একটি ব্লগে আমি শিল্পা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে জন্মাষ্টমীর সকাল, আর সকাল সকাল আমরা প্রত্যেকেই বাড়ির প্রায় স্নান করে রেডি হয়ে গিয়েছি। এখন যাবো নিচে। আমাদের গোপু সোনাকে মাসি স্নান করে রেডি করছে পুজোর জন্য। তো চলো দেরি না করে নিচে যাওয়া যাক আর দেখা যাক আজকে সারাদিনই গোপু সোনাকে কী করছে আর কীভাবে রেডি। নিচে এখন গোপু সোনা স্নানের তোড়জোড় চলছে। একটা ক্যানের মধ্যে দুধে দই, মধু, ঘি সব মিশিয়ে নেওয়া হয়েছে একসাথে। এখন শিশুদের স্নান করানোর আগে যেমন তেল মালিশ করা হয়, তেমনই ঘি, মধু, দই সব মাখিয়ে নেওয়া হচ্ছে গোপু সোনাকে। এবার দুধের মিশ্রণটি দিয়ে ভালো করে গোপু সোনাকে স্নান করিয়ে নেওয়া হবে। আমাদের দুই গোপু বাবুই একসাথে স্নান করছে আজকে। স্নান সারার পর পরিষ্কার জল দিয়ে আবার গোপু সোনাকে স্নান করানো হবে। এই মিশ্রণটি দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেওয়ার কারণই হলো যাতে গোপু সোনাকে বেশ আজকে গ্লেজ দেয়। বিশেষ দিন বলে কথা, সুন্দর করে ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে নিয়ে ভালো করে রেডি করা হবে আজকে নতুন পোশাকে ওকে। দেখতেই পাচ্ছেন আজকে গোপু সোনার মুখটা কিন্তু বেশ হাসি খুশি। বিশেষ দিন বলে কথা, আজকে ওর জন্মদিন, স্বাভাবিকভাবেই ও অনেকটাই এক্সাইটেড। ভালো করে শুকনো গামছা দিয়ে মুছিয়ে নেওয়ার পর ওর জন্য আনা নতুন জামাটি ওকে পরিয়ে দেওয়া হচ্ছে। নীল বর্ডারে সোনালি কাজ করা এই হলুদ জামাটি পরে গোপু সোনাকে কিন্তু আজকে ভারী সুন্দর লাগছে। আমাদের গোপু সোনা এমনিতেই এত সুন্দর, ওকে যাই পরানো হোক না কেন ওকে মিষ্টিই লাগে। ভালো করে জামাটি পরিয়ে নেওয়ার পর ওকে সাজানো হবে অলংকার দিয়ে। গলার চিপ, ওর গলার বড় হার, মাথার মুকুট, কানের দুল সব কিছু পরিয়ে ওকে সাজানো হবে। সাজগোজের পর গোপু সোনাকে কি মিষ্টি লাগছে দেখুন। সাজ অলমোস্ট প্রায় কমপ্লিট। এখন গোপু সোনাকে বসানো হবে ওর নিজের আসনে ওর ভাইদের সাথে। সেজেগুজে গোপু সোনা নিজের আসনে বসে পড়েছে। গোপু সোনার সাথে গোপু সোনার বড় দুই ভাই আর ছোট্ট ভাইও কিন্তু এখানে বসে পড়েছে আসনে। গোপু সোনার দুপাশে যেই অন্য গোপু সোনা দুটিকে দেখছেন ওরা কিন্তু ওর বড় ভাই, কারণ ওরা বাড়িতে অনেক আগে এসেছিল। সবাই আজকে ওদের জন্মদিন উপলক্ষে বেশ সুন্দর করে সেজেছে নতুন পোশাকে। আর এদিকে আমাদের শ্রীকৃষ্ণ আর রাধামাও সেজেছে নতুন পোশাকে আর ফুলের সাথে। পুজোর আসনের বাকি ঠাকুরগুলোর সাথে আমাদের পুজোর আসনটিকেও আজকে সাজানো হয়েছে ফুল দিয়ে। আর সকালবেলায় দেয়া হবে গোপু সোনাকে শুকনো ভোগ। গোপু সোনার শুকনো ভোগে সকালে আছে নাশপাতি, আপেল, আম, কলা, লেবু, এদিকে রয়েছে কিছুটা কিশমিশ আর আঙ্গুর, আর তার সাথে অবশ্যই রয়েছে পেয়ারা। আর এইদিকে রয়েছে গোপালের পছন্দের দই, মিছরি, বিস্কিট, তালের বড়া, নারকেল নাড়ু আর গোপু সোনার সবসময় ফেভারিট মাখন। আর এখানে রাখা আছে এক ঘড়া জল। গোপু সোনা এখন শান্তি করে সকালে খাবারটা খেয়ে নিক। আর এদিকে চলছে ভোগের প্রস্তুতি। মা রান্না করছে ভোগের রান্না, এদিকে হচ্ছে মালপোয়া আর ওইদিকে খিচুড়ি। খিচুড়ির সাথে আজকে হবে 5 রকমের ভাজা, 5 মিশালি সবজি, চাটনি, মিষ্টি, পায়েস, অনেক কিছু। কিন্তু আমাকে আজকে একটু বেরোতে হবে, তাই আমি ভোগের সময় থাকতে পারবো না। বাড়িতে চলে এসেছি, আমার একটা কাজ ছিল, কাজটি সেরে এদিকে আমি আমার দুপুরে প্রসাদ নিয়ে নিয়েছি লাঞ্চে খাওয়ার জন্য। রয়েছে খিচুড়ি, 5 মিশালি সবজি, ভাজাতে নিয়েছি আমি বেগুন ভাজা আর আলু ভাজা। আর এদিকে রয়েছে যারা খিচুড়ি খাবে না তাদের জন্য ভাত, মুগের ডাল, আলু আর পনিরের তরকারি। চলুন আমি চটপট খাওয়া দাওয়া সেরে নিই। দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে পারলে
সাবস্ক্রাইব করে দেবেন আর পছন্দ হলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। নমস্কার।